ओम शांति। गुड मॉर्निंग। आज 13/12/2024 বাবা বলছে, মিষ্টি বাচ্চারা, নিজের লক্ষ্য আর লক্ষ্যদাতা বাপকে স্মরণ করো, তবে তোমাদের মধ্যে দেবী গুণ এসে যাবে। কাউকে দুঃখ দিও না, পরনিন্দা পরচর্চা করো না, কারুর গ্লানি করো না। এগুলো সব আসুরির লক্ষণ। এগুলো যদি করো তাহলে ভবিষ্যতে উঁচু পদ পাবে না। নিজের পায়ে নিজেই কুড়োল মারা। কারণ লক্ষ্যদাতাকে স্বয়ং ভগবান, তিনি এসে আমাদের জীবনের লক্ষ্যকে দিচ্ছেন। তো যত যত তাকে স্মরণ করব, এক তো প্রকৃত সুখ শান্তি খুশি পাবো, দেবী গুণগুলো এসে যাবে। প্রশ্ন, बाबा का तुम बच्चों से बहुत ऊंचा प्यार है, उसकी निशानी की? ভগবান যে আমাদেরকে এত উঁচু ভালোবাসে, ভগবান থেকে এত উঁচু ভালোবাসা তো কেউ দিতে পারবে না। তার লক্ষণগুলো কি? উত্তর হলো, বাবা কি যে মিঠি মিঠি শিক্ষা, বাবা যে আমাদের সুন্দর শিক্ষাগুলো দিচ্ছে, এই শিক্ষাগুলো দেওয়াই হলো উনকে উঁচে প্যার কি নিশানি। এটাই হলো ভালোবাসার নিশানি। বাপ কি প্রথম শিক্ষা কি? কি মিষ্টি বাচ্চারা, শ্রীমত ছাড়া যদি কোনো উল্টা সুল্টা কাম করো না। বাবা যে শ্রীমত দিচ্ছে সেই শ্রীমত অনুযায়ী করো। মনমত পরমত শাস্ত্রের মত অনুযায়ী কোনো কাজ করো না। তোমরা হলে গডলি স্টুডেন্ট, তোমাদের নিজেদের হাতে কোনো দিন কানুন উঠিয়ে নেবে না। কবে भी ল নেই উঠানা, কানুন নিজের হাতে উঠাবে না। তোমরা নিজের মুখ থেকে সদা জ্ঞান রত্ন বেরোবে। কখনো মুখ থেকে আজে বাজে কথা, গালিগালাজ, ফালতু কথা, অবান্তর কথা, এগুলোকে বলে পাথর। মুখ থেকে পাথর বের হয়। তাহলে প্রকৃত শিক্ষা কি? প্রকৃত শিক্ষককে যে শিক্ষার সাথে সাথে ভালোবাসাও দেয়। কিন্তু দুনিয়াতে শুধু শিক্ষা আছে, ভালোবাসা নেই। কিন্তু বাবা আমাদের কি দিচ্ছে? শিক্ষা আর ভালোবাসা। এই যে বাবার যে মিষ্টি শিক্ষা, এটাই হলো প্রকৃত ভালোবাসা। এই প্রকৃত ভালোবাসাই হলো আমাদের জীবনের লক্ষ্য। তাই জন্য লক্ষ্মী নারায়ণকে স্মরণ করো। লক্ষ্মী নারায়ণের ঘরানাতে আমরা ছিলাম, এখন আমরা অসুরকুলে চলে এসেছি। কত দিন রাতের পার্থক্য। তাই ভিতরে এক, বাইরে আর এক নয়। সত্যিকারের ভালোবাসা যারা হবে, গুপ্তভাবে বাবাকে স্মরণ করবে, জিগরি প্যার হবে। প্রকৃত ভালোবাসা, তাকে ছাড়া সে অন্য কাউকে দিকে দেখবে না। তার কাছে কোনোদিন দেখো ভান আসবে না। সে দেহি অভিমানী হয়ে থাকবে। তাই নিজেকে নিজে দেখো, কি আমি বাবার সারাদিনে কটা আজ্ঞাকে পালন করছি। বাবা বলেছে, বাবা প্রত্যেকটি কাজের জন্য শ্রীমত দিয়েছে। তাই কখনো বেকায়দায় কোনো চলন চলো না। শ্রীমতের বিরুদ্ধে কোনো কাজ করো না। নিজেকে নিজে শোধরাও, চেক করো নিজেকে। আত্মা টিচার, কর্মেন্দ্রিয়গুলো আমার স্টুডেন্ট। কোন কোন কর্মেন্দ্রিয় আমার ভুল করাচ্ছে? কখনো চোখ ধোকা দিচ্ছে, কখনো মুখ, কখনো কান দিয়ে পরনিন্দা পরচর্চার কথা শুনি, কখনো চোখ দিয়ে ক্রিমিনাল দৃষ্টি দিয়ে দেখি, মুখ দিয়ে বাজে বাজে কথা বলি। এগুলো কে নিজেকে নিজে শোধরাবে? যারা নোংরা কথা বলে সবসময় মুখ দিয়ে, বাজে বাজে গন্ধ কথা বলে, তাদের থেকে দূরে থাকবে, তাদের সঙ্গ করবে না, সামলিয়ে চলবে। যদি বন্ধন মুক্ত হও, তাহলে ভগবান যে কথাগুলো বলছে, ভগবানের উপর বলিহার যাও, সমর্পণ হয়ে যাও, নিজের মমত্বকে মিটিয়ে দাও। কখনো কারোর উপর নিন্দা পরনিন্দা পরচর্চা এগুলো করো না। গন্ধ, নোংরা নোংরা বিচার, খারাপ খারাপ বিচার, বিকারী সংকল্প কখনো যেন মনের মধ্যে না আসে। এগুলো থেকে মুক্ত থাকো। বাবা বরদান বলছে, বাচ্চে সমর্থ স্থিতির সুইচ অন করো। ব্যর্থ অন্ধকার সমাপ্ত করনে वाले সেই হলো অব্যক্ত ফরিস্তা। যেমন আমরা স্থূল লাইট জ্বালি, স্থূল লাইটের সুইচ অন করলেই তাহলে ঘর আলোয় আলোকিত হয়ে যায়, অন্ধকার সমাপ্ত হয়ে যায়। ঠিক সেরকমই সমর্থ স্থিতি
এইরকম সমর্থ স্থিতিই হলো আমাদের সুইচ। আত্মা হলো লাইট। তাহলে আত্মাকে আত্মস্থিতি, আত্মস্বরূপে স্থিত হয়ে যাও, তাহলে আমাদের থেকে শুদ্ধ তরঙ্গ বইবে, শুদ্ধ আলো। এই সুইচকে অন করো, তাহলে ব্যর্থের অন্ধকার সমাপ্ত হয়ে যাবে। তোমাদের এক একটা ব্যর্থ সংকল্পকে সমাপ্ত করার মেহনত থেকে মুক্ত হয়ে যাবে। যখন স্থিতি সমর্থ হবে, তখনই তোমরা মহাদানী বরদানী হয়ে যাবে, কারণ তোমরা দাতার সন্তান। দাতাকা অর্থই হলো সমর্থ, সদা সমর্থ বল, সমর্থ দৃষ্টিবৃত্তি। সমর্থই দেবে, আর যেখানে সমর্থ নেই ওখানে ব্যর্থ খতম হয়ে যাবে। যেখানে সমর্থ আছে সেখানে ব্যর্থের নাম নিশান থাকবে না। তাই এই হলো অব্যক্ত ফরিস্তা, এটাই হলো শ্রেষ্ঠ কর্ম। তাহলে তোমার দ্বারা অনেক মানুষ উপকৃত হবে, অনেকে তোমাকে দেখে শিখবে। স্লোগান: সত্যতার আধার দিয়ে সর্ব আত্মাদের হৃদয়ের আশীর্বাদ প্রাপ্ত করনে वाले ही ভাগ্যবান আত্মা है। কি বলে বাবা? সত্যতার আধার দিয়ে আমরা সকল আত্মাদের হৃদয়ের ভালোবাসা প্রাপ্ত করতে পারি। যত যত আশীর্বাদ নেব, আশীর্বাদ দেব, তা সেই হলো ভাগ্যবান। তাহলে আমাদের ভাগ্যের খাতা ভগবান তৈরি করছে কি করে? শ্রেষ্ঠ কর্মের দ্বারা। যত যত শ্রেষ্ঠ কর্ম কি? কাউকে সুখের অনুভব করালাম, শান্তির অনুভব করালাম, কাউকে বাবার পরিচয় দিলাম, কাউকে সঠিক রাস্তা বলে দিলাম। হ্যাঁ, কেউ পরনিন্দা পরচর্চা করতে এসছে, তাকে বলো